আজকে একটু মটন কিমা দিয়ে ঘুগনি বানাচ্ছি। তো মটর আর আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছি প্রেসার কুকারে। আজকে যেহেতু একটু পুজো পুজো ভাব এখনও কাটেনি, তাই এই বানাচ্ছি। রবিবারের বিকেল, খুব ভালোই লাগবে খেতে। তো আদা, রসুন, লঙ্কা, টমেটো আর পেঁয়াজটাকে পেস্ট করে রেখেছি মিক্সিতে, আর মটরটাকে সেদ্ধ করে নিলাম। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে পুরো প্রসেসটা করব, ভিডিওটা পুরো দেখতে থাকুন। এদিকে মাংসর কিমাগুলোকে আর চর্বিগুলোকে আমি ফ্রিজ থেকে বার করে রেখেছি, কুচি কুচি করে কেটে রেডি করাই ছিল। আর তেলের মধ্যে সমস্ত পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ কষিয়ে একেবারে পুরো নরম হয়ে যাচ্ছে আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। নুন, হলুদ, জিরে, গরম মশলা আর একটুখানি চিনি, সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে কষাবো যতক্ষণ না পুরো মশলাটা একেবারে মিশে যাচ্ছে। কষানো হয়ে যাওয়ার পর এরবারে আমি এর মধ্যে কিমাটা দিয়ে দিচ্ছি। কিমাটা যেহেতু ফ্রিজে ছিল একটু শক্ত হয়ে গেছে, তাই একটু টাইম লাগলো এটা নরম হওয়ার জন্য। একটু খানিকক্ষণ রাখলাম গরম কড়াইয়ের মধ্যে, আস্তে আস্তে এটা নরম হয়ে দেখুন কি সুন্দর গলে গেছে। এবার এর থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটাও কষানো হয়ে গেছে। ঘুগনিগুলো এবারে দিয়ে দিচ্ছি, মটরটা সেদ্ধ টেটে এর মধ্যে ঢালা হয়ে গেল। ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। বেশ খানিকক্ষণ মেশানোর পর এটাকে খানিকক্ষণ আমি চাপা দিয়ে খানিকটা ফুটিয়ে নেব। পরিমাণ মতন জল দিতে হবে। যে মনে করবে যে একটু ঝোল ঝোল রাখবো, তাহলে ঝোল রাখতে পারে। অবশ্য এই ঘুগনিতে বেশি ঝোল ভালো লাগবে না, তো আমি নর্মাল যেটুকু জল ছিল সেটাই দিয়েছি, আর একটু মশলা বাটি ধোয়া জল দিয়েছি। বেশ খানিকক্ষণ কষানোর পর ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। এইবার দেখুন ঘুগনিটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে। এতে আর কিছু দেওয়ার নেই। এইবার শুধু গরম গরম পরিবেশন করো, আর কাঁচা পেঁয়াজ ওপর থেকে কুচিয়ে দিলেই, কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস, আর কিছুই লাগবে না। হয়ে গেছে ঘুগনি আমার তৈরি, মটন কিমা মটর দিয়ে ঘুগনি। কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটা? দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।